নমস্কার, ওয়েলকাম টু রসনাখর। আজকে আরও একটা স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি। যারা নতুন মা হয়েছো তাদের জন্য এই রেসিপি কলার ফুল বা মোচার ডাল, বাঙালি বাড়ির অতি প্রিয় ও স্বাস্থ্যকর এক অনন্য রেসিপি। গরম ভাতের সাথে খেতে একেবারে জমে যায়। প্রথমে মোচার ফুলটা ছাড়িয়ে নেব। এক এক করে পাপড়ি ছাড়ালেই ছোট ছোট কলির মতো ফুল বেরিয়ে আসবে। ফুল থেকে শক্ত পাতার মতো অংশ ও একটা শক্ত দণ্ডাকৃতি অংশ, এগুলো ছাড়িয়ে ফেলে নেব। আমি আরও একটা ছাড়িয়ে দেখিয়ে দিলাম। এগুলো সেদ্ধ হয় না। এবার এক এক করে সমস্ত মোচা কুচি করে কেটে নেব। সঙ্গে সঙ্গে যদি রান্না করি তাহলে জলে ধুয়ে নিলেই হবে, নইলে 1 চিমটি হলুদ দিয়ে ভিজিয়ে রেখে দিতে হবে, তাহলেই আর কালো হবে না। এতে রয়েছে প্রচুর পরিমাণ আয়রন ও ফাইবার, যা শরীরে রক্ত বাড়ায়, হজম শক্তি বাড়ায়, ডায়াবেটিস ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে এবং নতুন মায়েদের জন্য উপকারী, বুকের দুধ বৃদ্ধিতে সাহায্য করে। এতে রয়েছে অনেক গুণ। মোচা ভালোভাবে কুচিয়ে জলে ধুয়ে জল ঝরিয়ে রেখে দেবো। আপনারা মোচার কোন রেসিপি আপনারা পছন্দ করেন কমেন্ট করতে ভুলবেন না। এবার একটা প্রেসার কুকারের মধ্যে সমস্ত মোচা, কুচিয়ে রাখা আলু, যারা ডায়াবেটিক্স রোগী তারা আলুটা অ্যাভয়েড করবেন, কিছুটা মুসুর ডাল জলে ধুয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি, 1 চামচ লবণ ও পরিমাণ মতো জল দিয়ে প্রেসারের ঢাকনাটা লাগিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে গ্যাসে চাপিয়ে দেব। 3 থেকে 4টে সিটি পড়ার জন্য ওয়েট করব। যতক্ষণে সিটি পড়ে ততক্ষণ একটা মশলা আমরা বানিয়ে নেব। একটা মিক্সিং জারে কিছুটা আদা, 2টো কাঁচা লঙ্কা, 1 চামচ জিরে ও সামান্য জল দিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। প্রেসারের ঢাকনাটা খুলে দিলাম। দেখুন ডাল মোচা কি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াইয়ে সরষের তেল দেব। তেল গরম হয়ে গেলে তেজপাতা ও গোটা জিরে ফোড়ন দেব। কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে দিয়ে দেব যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা এবং মশলার বাটি ধোয়া জল। যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। নেড়ে চেড়ে মশলাটা কষাবো যতক্ষণ না তেল ছাড়া ছাড়া হয়ে আসছে। মশলা থেকে তেল ছেড়ে এলেই দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডালটা। প্রেসার কুকারটা ধুয়ে আরও কিছুটা জল আমি দিয়ে দেব। 2টো কাঁচা লঙ্কা এবং নেড়ে চেড়ে মশলাটা ডালের মধ্যে মিশিয়ে দেবো। এতে বিশেষ কিছু মশলার ব্যবহার আমি করব না, কারণ যারা নতুন মা তাদের জন্য বেশি মশলা খাওয়াটা না খাওয়াই ভালো। আরও কিছুটা আমি লবণ দিলাম, কারণ আমার লবণটা একটু কম হয়েছিল, আর দিলাম অল্প চিনি দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পরে ঢাকনা খুললেই আমাদের ডাল রেডি হয়ে যাবে। নামানোর আগে দিয়ে দেব কিছুটা ঘি ও গরম মশলা। ব্যাস, গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন, খেতে হয় অপূর্ব স্বাদ। আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।